গঙ্গারামপুরের কালীতলা থেকে এই যে ব্রাহ্মণী ব্রিজ পেরিয়েই হাতের ডান পাশ দিয়ে আমরা চলে যাব আজকে সোজা পথ বুনিয়াদপুরে। আমরা এলাম গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে, এই যে রাস্তাটি ঘুরে গেল ডান দিকে, এই যে সুখদেবপুরের রাস্তাটা। আজকে চলেছি একটি সুন্দর জায়গায়, একটি ঐতিহাসিক জায়গাতে। লক্ষ্মীতলা পার করেই এই সুন্দর একটা ব্রিজ, নিচে একটা বড় বিল দেখতে পেলাম। তো ভিডিও না করে থাকতে পারলাম না। বেলা পড়ন্ত আর সময়টা ঘোরার জন্য দারুণ, জাস্ট পারফেক্ট বলতে পারো। একটা শান্ত নিরিবিলি স্নিগ্ধ একটা জায়গা, দারুণ জায়গা। সামনে ফুচকার দোকান, শুধু রাস্তাটা দেখো একবার। এই ডান দিক দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। সামনে এই যে বাঁদিকে বোর্ড দিয়ে দেওয়া আছে পীরপাল দরগা। এই পথ যেতেই হঠাৎ করে বাঁদিকে এই জলের ট্যাঙ্কিটা দেখলাম, তো ছবি তুললাম। এটা নতুন হয়েছে রিসেন্টলি, জাস্ট 2024 সালে এটা তৈরি করা হয়েছে। তার 1 বছর হলো এটা জল দিচ্ছে। বিরাট বড় একটা জলের ট্যাঙ্ক, ছবিটা তুলে রাখ। সোনার বিল, নামটা কি মিষ্টি তাই না? বর্ষার দিনে কিন্তু প্রচুর জল জমে এখানে। দেখো কালভারটা প্রায় ভগ্নাবশেষ হয়ে গেছে। পীরপাল দরগা আমরা পৌঁছে গেছি। আজ আমি চলে এসেছি গঙ্গারামপুরের পীরপাল নামে একটি গ্রামে, পীরপাল দরগায়। কথিত আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের বিশ্বস্ত সেনাপতি। এই তুর্কি সেনাপতির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হলো এই বাংলার মুসলিম শাসনকে প্রতিষ্ঠা করা। 1206 সালে তিব্বত আক্রমণের জন্য মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দেবকোট অর্থাৎ বর্তমান গঙ্গারামপুর শহর ত্যাগ করেন। তিব্বত অভিযানের সময় খলজির বাহিনী একটি বিধ্বংসী পরাজয়ের সম্মুখীন হয়েছিল এবং প্রায় 100 জন জীবিত সৈন্যসহ এই দেবকোটে অর্থাৎ গঙ্গারামপুরে ফিরে এসেছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ভারতে ফিরে আসার সময় যখন তিনি দেবকোটে মানে গঙ্গারামপুরে অসুস্থ হয়েছিলেন, সেই সময় আলিমর্দান কর্তৃক তিনি নিহত হন এবং দেবকোট অধুনা এই পীরপালে নামক স্থানে তাকে সমাধিস্থিত করা হয়। সেই সময় থেকেই এই সমাধিস্থলটি বিশেষভাবে পরিচিত এই স্থানীয় বাসিন্দাদের কাছে। একবার ইটগুলোকে দেখুন, সেই 1206 সালে তৈরি হওয়ার পরও আজও 2025 সাল পর্যন্ত কিভাবে দাঁড়িয়ে আছে। আপনাদের সময় হলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন জায়গাটিতে, আর এই জায়গাটা একবার দেখবেন খুব সুন্দর করে। এখনও পর্যন্ত এত বছর হলেও, 800 বছর হয়ে গেল প্রায়, এখনও পর্যন্ত কিন্তু এটা প্রায় মজবুত আছে। পাশেই সুন্দর এক পুকুর, এ যেন এক মন ভালো করার ঠিকানা। বিকেলের ফুরফুরে বাতাসে পাথরের উপরে দাঁড়িয়ে ছবি তুলতেই মনটা কিন্তু ভালো হয়ে যায়। একবার আসুন, একটু একটু কখনো কখনো ওই সমুদ্রের মতন কিন্তু একটা ভাব আসবে মনের মধ্যে। ঠিক পীরপাল দরগার পাশেই খুব সুন্দর করে একটা মেলা অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করা হয় এখানে। প্রত্যেক বৈশাখ মাসের চতুর্থতম যে বৃহস্পতিবারটা থাকে, এখানে একটা সুন্দর করে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। অবশ্য বৈশাখ মাসের দ্বিতীয়, প্রথম, তৃতীয়, চতুর্থ সমস্ত বৃহস্পতিবারগুলোই এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে থাকে। তো তারপর শেষের যে বৃহস্পতিবারটা থাকবে সেখানে বড় করে একটু অনুষ্ঠানটি পালন করা হয়। ক্ষণ গানের আয়োজন করা হয় এবং বিভিন্ন রকম আনন্দ উৎসবের আয়োজন করা হয়। পীরপাল দরগার পাশেই ভাঙাচোরা ভগ্নাবশেষ সেই পোড়া ইটের উঁচু একটা ঢিবির মতো। তো সেখানে গাছপালাও জন্মে গেছে, বেশ অগোছালো আর অনেক নোংরাও হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে যে পুরনো দিনে হয়তো কোনো একটা দুর্গ ছিল, পাথরের এইসব দেখতে পাচ্ছি। তো তোমরাই দেখে বলো এটা কি হতে পারে। দুর্গ হয়তো ছিল কি ছিল না, বা ঠিক একটা ভালো করে বুঝতে পারছি না, কিন্তু প্রচুর পরিমাণে ইট রয়েছে এখানে, সেই আগেকার দিনে পুরনো ইটগুলো, পোড়া ইটগুলো। ফেরার পথে এমন একটা জায়গা, গানটা মনে পড়ে যায়, ভূতের রাজা দিল বর। বোধ হয় এইরকমই একটা পরিবেশ ছিল তাই না? গুপি গাইন বাঘা বাইনে ভূতের সাথে দেখা হয়েছিল, গুপি ও বাঘার।